হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই হোর্ডিং দেখে আশা করছি সবাই বুঝে গেছে যে কী রান্না হতে চলেছে। আজকে খুবই একটা ইউনিক রান্না, যে রান্নাটা আমি আশা করছি আজ পর্যন্ত কারোর কাছেই পাননি। সেই রান্নাটাই আমি আজকে করব। প্রথমে এখানে আলু, পুঁই শাকের মিচুরি বা পুঁই শাক, কুমড়ো আর বেগুন নুন আর হলুদ দিয়ে একটা প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে নেব। এটা 1 থেকে 2টো সিটি দিলেই হয়ে যাবে। একটুখানি জল দিয়ে এটা প্রেসার কুকার বন্ধ করে 2টো সিটি হলে গ্যাস বন্ধ করে দেব। এবারে আমি এখানে যে কটা লোটে মাছ ছিল, আপনারা চাইলে এর থেকে বড় নিতে পারেন। লোটে মাছের মাথাটা, লেজটা বা যেগুলো থাকে বাদ দেওয়ার মতো বাদ দিয়ে দেবেন। দিয়ে এখানে আমি লোটে মাছটা গোটায় রেখেছি। এটা কেন গোটা রেখেছি পরে বলবো। এখানে লোটে মাছগুলোকে গোটায় রেখে দিয়ে একটু আদা রসুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে মরিচ, একটু লবণ দিয়ে পুরো হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এবার একটা কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি। হ্যাঁ, এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, ভালো লাগবে। ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম এবং একটা টমেটো ছিল সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুনটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেবো। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দেবো। প্রথমে একটু হলুদ গুঁড়ো, তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, অয়েলটা রিলিজ হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন করা লোটে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটুখানি এটাকে কষিয়ে নেবো যাতে মাছের ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি। দেখতে পাচ্ছি মাছটা হালকা সিদ্ধ হয়ে আসলে এবার এই কাজটা করে দেবো। এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে কাঁটাগুলোকে বার করে দিয়েছি। আমি এই কারণেই মাছগুলো গোটা রেখেছিলাম যাতে কাঁটাগুলো গোটাভাবে উঠে যায়। কাঁটা বার করতে খুবই সহজ। আমি এখানে পুরোটা দেখাতে পারিনি, একটু একটু করেই দেখিয়েছি। কাঁটাগুলোকে আমি এরকমভাবে কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়ে দেখতে পাচ্ছেন পুরো গোটা উঠে গেছে এবং একটা বাটিতে ঝরা করেছিলাম। এবার এই পর্যন্ত মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা শাক, আলু আর কুমড়ো, বেগুন যা সিদ্ধ করে সবজিগুলো রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। বিশ্বাস করুন, এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এই রান্নাটা আমি বিয়ের আগে কোনোদিন খাইনি বা জানতাম না। বিয়ের পরে এখানে আর কি শ্বশুরবাড়ি এসে এই রান্নাটা খেয়ে খুব ভালো লেগেছে আমার। আপনারা একবার চাইলে খেতে পারেন। এটা পুঁই শাকের মিচুলি ছাড়াও শুধু পুঁই শাক বা কুমড়ো বেগুন দিয়েও ভালো লাগে, বা কুমড়ো বেগুন না হলেও পুঁই শাক দিয়ে রান্নাটা খুব ভালো লাগে। এবারে আমি দেখছিলাম একটুখানি লবণ কম আছে, সেই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে শেষে জিরে মরিচটা দেবো, রান্নার গন্ধটা যাতে ভালো লাগে খেতে। এই ইউনিক রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। থ্যাংক ইউ।